যে পাবদা রান্না হবে, এখানে গোটা পাবদা রয়েছে এখানে ফোকাস। হ্যাঁ, 500 পাবদা ভাজা রয়েছে বড় বড়। এখানে মশলা রয়েছে আর একটা কালো জিরার লঙ্কা। চলো তেলে রান্না করা পড়া হবে, রান্না করা তাড়াতাড়ি। আর ভাজা মাছের তেলটা লাল হয়ে গেছে। বাড়াতে হবে না, গ্যাস অনেকক্ষণ চলছে, গরম হয়ে দাও। সর্ষের তেল দেওয়া হচ্ছে, এটা বাইরে করছে সাবধান। আর না ঠিক আছে। তো এখানে সর্ষে এই পাবদার সাথে এর মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসাথে দেওয়া আছে, ঠিক আছে। তেলটা রয়েছে, তেলের মধ্যে লঙ্কার কালো জিরে ছাড়তে শুরু করেছে। দূরে চলে যাও, দাও মাথা দেখাচ্ছে। যে লঙ্কা, ধনে, জিরে, হলুদ গুঁড়ো জলে ভেজানো ছিল সেটা ভালো করে দিয়ে দিলাম, নাড়ি দাও। তাতে মশলাটা ফুটছে, তেলের মধ্যে জল পড়েছে, ধোঁয়া হয়ে উঠে যাচ্ছে। আর মশলাটাকে জলের ভেতর দিয়ে দেওয়া হলো, ডাইরেক্ট যদি তেলে দেওয়া হয় তাহলে পুড়ে যেত। আর জলের মধ্যে ভেজানো ছিল তাহলে মশলাটা পুড়বে না, কিন্তু যখন তেলটা থেকে ভাজা ভাজা ছাড়তে শুরু করবে তখন মশলাটা ভাজা হয়ে যাবে। এদিকে তোমার দিকে মশলা উপরে লেগে রয়েছে, এই যে তোমাদের উপরে, হ্যাঁ মশলাটা ভাজা ভাজা হবে, ঠিক আছে। আর যদি তেলে ডাইরেক্ট দিয়ে দেন তাহলে পুড়ে কালো হয়ে যেত, রঙ হয়ে যেত কালো, আর তিতো হয়ে যেত পুড়ে। কিন্তু এখন তিতো হবে না, যে ভাজা হচ্ছে মশলাটা। আর এখানে 6টা মতো টমেটো রয়েছে কেটে, 4 টুকরো করে কেটে সিদ্ধ করে নিচ্ছে, তাহলে টিপে দিলে গ্রেভিটা ভালো হবে, ঠিক আছে। ভালো ধোঁয়া উঠছে, ফোনে ধরা পড়ছে না, কিন্তু ধোঁয়া হচ্ছে ভালো না, ধরা পড়ছে এখন দেখা যাচ্ছে। এখন আগে থেকে বেরোচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে ভালো করে। গ্যাসটা পুরো ফুল ঠিক করা রয়েছে, আর গ্রেভিটা হচ্ছে মাঝখানে। সর্ষের তেল, কালো জিরে, লঙ্কা ফোড়ন দেওয়া, ভাজা হচ্ছে, আর ফোড়নগুলো ফাটছে। তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো জলে ভেজা ছিল সেটা দিয়ে ভালো করে তেলটা ছাড়তে দেওয়া হচ্ছে। তেলটা ছেড়ে গেছে, টমেটোগুলোকে দিয়ে কাছে নিয়ে আসা, টমেটোগুলো চটকে দিচ্ছে, তাহলে গ্রেভিটা ভালো হবে। গোটা দিলে গোটা গোটা পড়ে থাকবে, আর জল আলাদা হয়ে থাকবে। একটু চটকে যদি একটু দেওয়া হয় তাহলে গ্রেভি হবে। আর যে মিক্সিতে কিন্তু দেওয়া হবে না, মিক্সিতে দিলে ফেনা হয়ে যাবে একদম, ওটা ভালো লাগবে না খেতে। পুরো ফেনা ফেনা হয়ে থাকবে, ওটা অন্যরকম টেস্ট আসবে। চটকে রেখে দিলে খিচুড়ি ছিপড়ে থাকবে, খিচুড়ি ঠিক গ্রেভি হয়ে যাবে মাছের ঝোলে। আদে আদে ঠিক আছে। টমেটোর ভিতরে জল দিয়ে যে মশলাটা লেগেছিলো বাটিতে, সে বাটিটা ভালো করে ধুয়ে দেওয়া হবে, তাহলে মশলাটা হয়ে যাবে। একটা সাদা জলও দিতে হবে, টমেটোর জলের টেস্ট আলাদা, ওই জলটাতে গ্রেভিটা ভালো ঠিক হয়ে যাবে। ওকেটা যে তেলের মশলাগুলো ছেড়ে গেছিলো সেগুলো সাইডে হয়ে গেছে, টমেটো যদি ঠান্ডা হয়ে গেছে, নেড়ে দিলে তলাটা পুড়ে গেছে। হ্যাঁ, ওপর দিক থেকে করা হবে যদি নেড়ে দেওয়া হয়। এখানে আর পাবদা মাছ এখানে রয়েছে, পুরোটা রান্না করা হয়নি, এখানে ভাজা হয়ে পরে এখানে রেখে দেওয়া হয়েছে। আর বাকিটা এখানে কাঁচা হয়ে গেছে, এটা ফ্রিজে রেখে দেওয়া হবে, পরের একদিন রান্না হবে। আর এটা ভাজা হয়ে গেছে, এইটাতে আজকে রান্না হবে এটা। এখানে হোক, এটা দিয়ে ঠিক হয়ে গেছে গ্রেভিটা। তেলা মশলা আলাদা ছিল, টমেটোটা আলাদা ছিল, এখন যত কাঁটা হচ্ছে গ্রেভিটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এর সাথে আছে কারিগণের পাতা আছে, ও কারি পাতা দিয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছি, হ্যাঁ এখন জলের মধ্যে মশলাগুলো সব মিলে গেছে, আবার যে ভাজা মশলাগুলো আবার এই টমেটো জলের সাথে টেনে নিয়ে ঠিক হয়ে গেছে। এটা যখন ভাজা হবে, এই সাইডটা যখন ভাজা ভাজা হচ্ছে তেল ছাড়তে শুরু করবে, তখন মশলাগুলো টমেটোর জলটা যখন শুষে নেয় পুরো, তাহলে না তো টমেটোর জলের কাঁচাটা একটু গন্ধ মতো থাকবে। তারপরে টমেটো রসই দেবো, দিলে বাইরে জল দিলে মানে টেস্টটা জলা জলা হয়ে যাবে। এটা দিলে একটা ঠিক গ্রেভি মতো হবে, প্লাস টমেটোর রসটার টেস্ট আলাদা, ভালো লাগে আমাকে। আর এটা সেটা পাশ থেকে গ্যাস পুরো বাগানো রয়েছে, একদম ফুল করা রয়েছে গ্যাস। এর পাশে গ্যাসের পাশ থেকে দিয়ে গরম আছে, কাছে গেলে খুনটাই গরম হয়ে যাচ্ছে।
নুন দাও আর তাড়াতাড়ি গলবে। ধনে পাতাও নিয়ে এসছে। মাছটা যখন মাছটা দেওয়া হয়ে যাবে দিয়ে দিয়ে চাপা দিয়ে ফোটানো হয়ে যাবে, তারপরে একটু কারি পাতা এই ধনে পাতা দিয়ে চাপা দিলে টেস্টটা ভালো হবে। দাও 3-4 টিস্পুন মতো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। এটা বললে না, প্রথমে বললাম দিয়ে দাও, ওখানে দেবে না, গল্প দিচ্ছে। আর এখন দুটো কাজ করছে, ভাজা ভাজা হতে শুরু করেছে মশলাটা। যত ভাজা হচ্ছে টমেটোটা আরও গলে যাচ্ছে, যেরকম টমেটোগুলো চিউড়োগুলো মানে মোটার কাছে এখানটা শক্ত থাকে সেইগুলো গলে যাচ্ছে ভাজা ভাজা হতে। বাহ, তেল চাচ্ছে, এবার জল দেবে। হ্যাঁ দিয়ে দাও, এই মশলা এটা দাও, এটা দাও আগে, টমেটো দাও, টমেটো দাও আগে। ওই জল আনতে গেছে, নাড়িয়ে দাও, নাড়িয়ে দাও, গায়ে এখন লেগে রয়েছে। বললাম টমেটোটা দিয়ে নাড়িয়ে দাও। সেটা জল দেওয়া হয়েছে সেই জিনিসটা ঠান্ডা হয়ে রয়েছে, এটা এখন জল পৌঁছায়নি, কিন্তু গরম হয়ে রয়েছে। দাও, নাড়িয়ে দাও। গ্যাসটা পুরো ফুল করে বাড়ানো রয়েছে, বেশিক্ষণ টাইম লাগছে না গরম হতে বা ফুটছে। গ্যাসটা বড় গ্যাস আমাদের, ছোটো গ্যাস না, তাই জন্য খুব তাড়াতাড়ি পুড়ে যায় জিনিসপত্র। 2 মিনিট লাগবে এটা ফুটতে। 2 বাটি জল, প্রায় 600 ml মতো জল রয়েছে, কিন্তু 2 মিনিট লাগবে না ফুটতে, তাড়াতাড়ি ফুটে যাবে। না জল লাগবে না, মাছ গাঢ় হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। হ্যাঁ ফুটেছে। ওর পাশে নোংরা পাতা রয়েছে, পাতাটা ফেলে দাও, দিয়ে কাটো ওটাকে। দু মিনিট বললাম, 30 সেকেন্ড হয়নি, অলরেডি ফুটতে শুরু করেছে। গ্যাসটা এত বড়, গ্যাসটা বড়, প্লাস গ্যাসটা পুরো ফুল স্পিড করে দেওয়া হয়েছে একদম, কোনো রকম এদিক ওদিক কম বেশি না, একদম ফুল। হ্যাঁ, এই ধরনের পাতাগুলো কুচিয়ে দিচ্ছে, লাস্টে চাপা দেবে, সেই জন্যে দাও। ধনে পাতাটা কাটার হয়ে গেছে, এটা সব লাস্টে দেওয়া হবে, নামানোর আগে, নামানোর আগে দেওয়া হবে এটা, ঠিক আছে। ভাজগুলো ভাজা হয়ে গেছে, আর জল বলেছিলাম 2 মিনিট লাগবে, 1 মিনিট হতে না হতেই ফুটতে শুরু করেছে। নেড়ে দেখো, এবার ফুটে গেছে, আরেকবার ফুটলে মাছগুলো দিয়ে দেওয়া হবে। 2 মিনিট বলেছিলাম, 1 মিনিটে ফুটে গেছে, আরেকবার ভালো করে ফুটুক, তাহলে জলও মানে জলে জলে ভাবটা থাকবে না, মশলাগুলো ভালো করে ফুটে, মশলাগুলো যখন ভাজা হয়ে গেছিলো, তারপর টমেটোর জলে সিদ্ধ হয়েছে, এবার এই জলে ফুটে গেলে ভালো মানে ভাজা মানে পুরো কমপ্লিট হয়ে যাবে, কোনো রকম গন্ধ, কাঁচা গন্ধ থাকবে না। আর টমেটোর জলের লাস্টে যেটা দেওয়া হলো কাঁচা গন্ধ থাকবে, ঠিক আছে। দাও 2 গোটা লঙ্কা, যার ঝাল বেশি লাগবে সে মেখে খাবে, আর ভেতরটা পুরো আচারের মতো হয়ে যায়, মশলা তেল ঢুকে। জলটা তো এখন আছে, জলটা গন্ধ বেরোচ্ছে হেবি, এই জলটা এই মাছে টেনে নেবে, আর পুরো মাখা মাখা হয়ে যাবে জিনিসটা, আর মাখা মাখা হয়ে গেলে পুরো তেল ভেতরে পুরো তেল ছেড়ে দেবে একদম ভেতরটা, এটা হেভি লাগছে দেখতে। জায়গাটা ওটা কাজের জন্য এসছে নাকি? দাও এখন এটা দাও, দিয়ে দাও, তাহলে পুড়িয়ে মারা দাও, দাও। 2 4 আচ্ছা দাও, সেট করছে নাকি? 7 8 9 10 টোটাল 1 কেজি মাছ আছে, এটা 500 গ্রাম মাছ দেওয়া হয়ে গেছে, আর এখানে 500 গ্রাম মাছ কাঁচা রয়েছে, এটা রেখে দেওয়া, এটা পরের দিন রান্না হবে। ঢাকা দিয়ে দাও, পরে উল্টাতে হবে না, ঢাকাই দাও। ডান দিকেরটা এদিক চেপে দাও, পা দিকেটা চেপে দাও, পা দিকেটা উল্টো দেওয়া হয়েছে, কাঠটা এইদিকে উল্টে দাও, আর লেজাটা ধরো, একদম লাস্টেরটা এইদিকে উল্টে দাও,
তাহলে লেজটা জলের তলায় চলে যাবে। উল্টে ফেলবো। উল্টে দাও, লেজটা জলের তলায় চলে যাবে। হ্যাঁ, ব্যাস, ঢাকা দাও ওর, ঢাকা দাও, ধনের পাতার উপরে রাখো। ঠিক আছে, এখন ধনের পাতা চাপা দেবে না লাস্টে দেবে? ছড়িয়ে দিয়ে নাম 2 মিনিট ফুটবে এটা, কত না কী করবো? কী করবো, ঢাকা খুলবো। গ্যাসটা পুরো ফুল স্পিডে দিয়ে রয়েছে, অলরেডি ফুটছে জল, মাছগুলো দেওয়া হচ্ছে, মাছগুলো ভাজা মাছ, জাস্ট জলটা টানবে সিদ্ধ হবে, সেই জন্য 2 মিনিট দেওয়া হয়েছে ফোটার জন্য। ঠিক আছে, প্রথমে সর্ষের তেল দিয়েছিলাম, তারপরে কালো জিরে, লঙ্কা আর কারি পাতা, তার সাথে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ভালো করে জলে ভেজানো ছিল সেইটা দেওয়া হয়েছে 1 চামচ করে। সেটা ভাজা ভাজা হতে টমেটো চটকে দেওয়া হয়েছে, টমেটো চটকে দেওয়ার পরে ওটাকে ভালো করে নুন দিয়ে নাড়া হয়েছে, টমেটোগুলো গলে যায়। তারপর টমেটো গলে যাওয়ার পরে টমেটো জল দেওয়া হয়েছে, নর্মাল জল দেওয়া হয়েছে, লঙ্কা দেওয়া হয়েছে, তারপর ফুটেছে মাছগুলো, এই ফুটেছে ঝোলটা, মানে সিদ্ধ হয়ে গেছে মশলা, তারপরে মাছ দেওয়া হয়েছে, মাছটাগুলো সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই যে পুরো ভাজা ভাবটা কেটে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আর তারপরে এবার ধনে পাতা দিয়ে এবং চাপা দিয়ে কমপ্লিট করে দেবো। ঝোলটা তো হবে না, থাক, ভাজা এই ঝোল টেনে নেবে অটোমেটিক, নিচের দিকে যাবে। ধনে পাতা দাও, চাপা দাও। দিদা ঠিক আছে, ধনে পাতা দিয়ে কমপ্লিট হয়ে গেছে মাছ। যদি ভালো লাগবে পুরো রান্না করে খেয়ে নিন, ভালো লাগবে, আর সাবস্ক্রাইব করে দিন। সি ইন দ্য নেক্সট টাইম, গুড বাই। চলো ঢাকা দিয়ে দাও, মাছ রান্না কমপ্লিট, খাওয়া দাওয়া মাছের খালিয়া দিয়ে দাও, ঢাকা দাও। একটু জলটা টেনে খোলো খোলো খোলো, এই যাতে জল দেখা যায়, জলটা মাছের মধ্যে টেনে পুরো গাঢ় গাঢ় হয়ে যাবে, তেল ছাড়া ছাড়া ভাব হয়ে যাবে, আর টেস্টটা আরও ভালো হয়ে যাবে তখন। আর ওই যে লঙ্কা করেছে, ওর মধ্যে লঙ্কাটা আছে, লঙ্কাটা আচারের মতো হয়ে যাবে তোরটা। ঠিক আছে, ঢাকা দিয়ে দাও, রান্না শেষ। সি ইন দ্য নেক্সট টাইম, গুড বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ওয়ান।